আমরা মানে ঊর্ধ্বতন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে দুই পক্ষের সমঝোতা বৈঠকের যেন নিষ্পত্তি করে সে বিষয়ে তাদের কাছে অনুরোধ রাখছি। মামলাটি নৌ পুলিশ তদন্তাধীন, নৌ পুলিশ তদন্ত করতেছে। তাদের কাছে রিকুইজিশন পাওয়া গেলে আমরা তাকে সর্বোচ্চ হেল্প করব। 21/8/2026 তারিখ পদ্মা নদীর মাঝখানে ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ দাবি করেন যে তাদের ডেজারে চাঁদাবাজি করতে গেলে তারা প্রতিহত করেন, আরেক পক্ষ দাবি করেন যে তারা চ্যানেল চার্জ আদায় করতে গেলে তাদেরকে মারধর করেন। দুই পক্ষ, একটি পক্ষ হলো মোল্লা শাহিনের নেতৃত্বাধীন একটি পক্ষ, আরেকটি পক্ষ হলো বিল্লাল খানের বালুমহল পক্ষ। দুই পক্ষ দুটি এজাহার দাখিল করেন। আমি কর্তৃপক্ষের নির্দেশনায় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দুইটি মামলাই রুজু করি। সেই দুটি মামলা রুজু হওয়ার প্রতিবাদে মোল্লা শাহিন তাদের বিপক্ষে মামলা রুজু হওয়ার কারণে আজকে থানা ঘেরাও কর্মসূচি প্রদান করেন। আমরা থানার গেটে অবস্থান করতেছিলাম। তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদের দৃষ্টিসীমার সর্বসীমায় থেকে তাদের প্রোগ্রাম শেষ করেছেন। অপর একটি পক্ষ সন্ত্রাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ঝাড়ুজুতা মিছিল তারা করে, সেটাও থানা গেট থেকে ঘুরে তারা চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তো আপনার থানা এলাকাতে একটা উত্তেজনকর পরিস্থিতি আছে। যে কোনো সময় একটা রক্তকে সংঘর্ষের আশঙ্কা আগে থেকে করা হচ্ছিল এবং মাঝখানে কিন্তু একটা সংঘর্ষ হয়েছে। তো এখন পরিস্থিতি আসলে আপনারা কি মনে করছেন? আমরা সব কিছু অবজারভেশন করতেছি যাতে কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত না হয় সে বিষয়ে সর্বোচ্চ দৃষ্টি রাখতেছি। মামলাটি নৌ পুলিশ তদন্তাধীন, নৌ পুলিশ তদন্ত করতেছে। তাদের কাছে রিকুইজিশন পাওয়া গেলে আমরা তাকে সর্বোচ্চ হেল্প করব আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে। না, রাজনৈতিক বিষয়গুলি তারা সিনিয়র একজন মন্ত্রী, একজন এমপি, স্যারেরা যেটা যেভাবে চিন্তা করে, সুন্দর চিন্তা করে মানিকগঞ্জ, সেভাবে ছাড়া চিন্তা করবে। এটা আমাদের পুলিশের কোনো কাজ না। আমার কাছে এরকম মনে হচ্ছে না। না, আমার উপর কোনো রাজনৈতিক চাপ নাই। আমি আমার কর্তৃপক্ষের নির্দেশনায় কাজ করতেছি। আমাদের এখানে আমরা যেখানে অবস্থান করতেছিলাম এরকম কোনো আওয়াজ বা কোনো কিছু আমরা দেখিনি বা কোনো দোয়াও দেখিনি। আমরা কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি? আপনার কি মনে হয়? আমার কাছে ককটেলের মতো মনে হয় নেই, কোনো পটকা হইতে পারে। আচ্ছা, আপনার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন এই যে দুই পক্ষকে শান্ত রাখার জন্য বা করার জন্য? আমরা ঊর্ধ্বতন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে দুই পক্ষের সমঝোতা বৈঠকের যেন নিষ্পত্তি করে সে বিষয়ে তাদের কাছে অনুরোধ রাখছি। আচ্ছা, এক পক্ষ বলছে চাঁদাবাজি, আর এক পক্ষ বলছে যে বৈধ যারা নিতে দিচ্ছে না। প্রকৃত ঘটনা কি? পুলিশ কি বলে? এইটা আসলে বালুমহল যারা দিয়েছেন ডিসি প্রশাসন মহোদয়, এবং এই চ্যানেলি যারা দিয়েছেন BIWTA কর্তৃপক্ষ, অতএব এইটা তারাই নির্ধারণ করবে। এটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো নিরাপত্তা নিশ্চিত করা।